বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখে একটি নাম 1112 বার সঠিক নিয়মে পড়ে বুকে একটি ফু দিবেন। দেখবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা এই আমলটি একবার করলেই ধন সম্পদের দরকার হোক বা না হোক, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ পেয়ে যাবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের টাকা পয়সা হাতে থাকে না, আপনাদের বাসায় বরকত আসে না, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত নেই, তাহলে আজকের এই ভিডিওটিতে দেখানো আমলটি আপনি অবশ্যই করুন। যদি আপনারা এই আমলটি করে চলতে ফিরতে সেরে ফেলেন, তাহলে এর থেকে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, যদি সুস্থ হতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের দ্রুত ধন সম্পদ দরকার হয়, সেটা হতে পারে বিয়ে করার জন্য অথবা যে কোনো দরকারে, যদি টাকার দরকার হয় এবং যদি নতুন বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন, ধন সম্পদের দরকার যদি হয়, আপনি যদি ধনী হতে চান, তাহলে আবারও বলছি এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের এদিক থেকে বেশি বরকত আসবে, আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে, আপনাদের শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে। এই আমলটি অনেক সহজ একটি আমল, আপনারা অতি সহজেই আমলটি করতে পারেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল। তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করে এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দোয়া করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে সবাই আমাদের পাশে থাকবেন। এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গিয়েছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারবেন। এই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে, তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারবেন। আপনি চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সময় করতে পারবেন। এই আমলটি আপনারা উঠতে, বসতে, ফিরতে, চলতে যে কোনো সময় করতে পারবেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না এবং পাক সাফ অজু করে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, যে কোনো নামাজ পড়ার পরেও আপনারা এই আমলটি করতে পারবেন। যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে মনে করে নেবেন, এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আমার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমল শুরু করবেন।
সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করে নিতে পারেন। যদি আপনাদের দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা এখনই আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদের আবার পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যা আপনার জানা আছে সেটা 3 বার পাঠ করতে হবে। তারপর আপনারা ইয়া আলী 11 বার পাঠ করবেন। এটা আপনারা 11 বার পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আমরা এখানে মাত্র 3 বার পাঠ করে শোনালাম, তবে আপনারা কিন্তু 11 বারই পাঠ করবেন। তারপর শেষে 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা সেই দরুদ শরীফই পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। ব্যাস, এত ছোট আমল কি আপনারা করে নেবেন। এই ছোট্ট আমল করার পর বুকে ফু দেবেন। তারপর হাত তুলে দোয়া করে নেবেন। আপনি যত টাকার জন্য নিয়ত করেছিলেন বা আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য, যদি অসুস্থ থাকেন সেটার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা একদিন করবেন। আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা একদিনে আমলটি করলে পেয়ে যাবেন। তবে আপনারা যদি ধনী হতে চান, দরিদ্রতা থেকে মুক্তি পেতে চান, আপনাদের বাসায় এবং ব্যবসায় বরকত পেতে চান, তাহলে এই আমলটি টানা 3 দিন করুন। তাহলে আরও বেশি মজবুত হবে এবং অতি দ্রুততার সহিত আপনাদের কাছে ধন সম্পদ আসতে থাকবে। আপনারা অসুস্থতা দূর হয়ে যাবে এবং অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখে দেখতে পারবেন। ধন সম্পদ আপনারা এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের এই চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের ব্যবসায় এবং বাসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবি দূর করুন এবং অভাব দূর করে দিন। তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ঋণ নিয়েছেন, তারা অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। যারা যারা নিয়ম মেনে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে, নিজের দিনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।